রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো আপনি দেখুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে অজু করবেন, এরপর উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন, বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 21 বার। 21 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন, আপনার যদি সন্তান না হয়ে থাকে, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে, বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান নাই, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। এত অর্থ সম্পদ কে খাবে, কার কাছে ভার দিয়ে যাবেন, আপনি কাকে দায়িত্ব দিয়ে যাবেন? আপনি একবার পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান নাই একটাও। এমন অবস্থা রব্বি কারীমের শরণাপন্ন হন, তিনি সবকিছু পারেন। রব্বি কারীম আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন, নেক সন্তানের ব্যবস্থা করে দিবেন। আপনার যদি ছেলে সন্তান দরকার, রব্বি কারীমের কাছে বলবেন। যদি মেয়ে সন্তান দরকার হয়, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বা বলতে পারেন, আল্লাহ আপনার মর্জি অনুযায়ী আমাকে দান করুন, যাকে দিলে বলা হয় তাকে আমাকে দান করুন। এবং রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে, চোখের পানি ফেলে তার প্রশংসা করে, তার বরাত্তর কথা প্রকাশ করে বলবেন, দেখবেন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম কবুল করে নিয়েছে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।